এমনি আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ ডেকে ডেকে বলেন, ওগো মা ফাতেমা শোনো শোনো, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা দুনিয়ার কোনো মানুষ নয়। ওগো মা ফাতেমা শোনো, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। ওগো মা ফাতেমা, এটা হলো হাজা মালাকুল মউত, এটা হলো আজরাইল। আজরাইল এসে গেছে, আজরাইল ঘরে ঢোকার জন্য পারমিশন চাইতেছে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আজরাইল কেন এসেছে আমার জানার বাকি নেই। ওগো নবীজি, আপনি এক সপ্তাহ যাবত অসুস্থ হয়ে পড়েছেন, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল এসে গেছে। ওগো নবীজি, দরজা খোলার পারমিশন আমি দিব না, দরজা খোলার অনুমতি আমি দিব না। ওগো নবীজি, এই মুহূর্তে যদি আপনি চলে যান গো, আমি কাকে আব্বা বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনি চলে যান গো, আমার হাসান আর হুসেন কাকে নানা বলে ডাকবে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে চলে যান, তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো? আমার হাসান আর হুসাইন কার কাছে যাবে? কার কাছ থেকে প্রবোধ নিবে? নানা বলে কাকে ডাকবে? আল্লাহু আকবার। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে, ওগো মা ফাতেমা শোনো শোনো, আজরাইলকে তুমি বাধা দিয়ে রাখতে পারবে না। ওগো মা ফাতেমা শোনো, তুমি পারমিশন দিতে হবে না। আজরাইল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পারমিশন দিয়ে রেখেছেন। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত উলামায়ে কেরাম সকলেই জানেন, আমিও জানি, আপনিও জানেন, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। এই মাসআলার উপর সকলেই একমত। যত ইমাম আছেন, যত উলামায়ে কেরাম আছেন, যত মানুষ দুনিয়াতে আছে, সবাই জানে একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এটা আমি জানি, কিন্তু আমলের বেলায় একমত নয়। কিভাবে আমলের বেলায় একমত নয়? কিভাবে? দেখেন, যদি আমল করতাম তাহলে নামাজ বাদ দিতে পারতাম না। যদি আমল করতাম কোরআনে কারীমের তেলাওয়াত বাদ দিতে পারতাম না। যদি আমল করতাম বেবিচারে জিনাহে লিপ্ত হতে পারতাম না। এর জন্যে সকলেই আমরা জানি, কিন্তু মানি না, আমল করি না। আমরা জানি আমরা দুনিয়াতে কেউ থাকতে পারবো না। কোনো ওলি আউলিয়া নবী পয়গাম্বররাও দুনিয়াতে থাকেন নাই। এ বিষয়ে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি। দেখেন, নামাজ এমন একটা জিনিস, আল্লাহু আকবার। কোনো মানুষ দেখবেন বর্তমান সমাজে কিছু কিছু মানুষ মারিফতের নাম দিয়া শরীয়তকে এড়াতে চায়, শরীয়তকে বাদ দিতে চায়। কিভাবে? মারিফতের দোহাই দিয়া নামাজ বাদ দিতে যায়, ফরজ বিধান, আল্লাহর ফরজ বিধান বাদ দিতে চায়, নামাজ বাদ দিতে চায়, হজ, যাকাত, রোজা এগুলা বাদ দিতে চায়। কিভাবে? আপনি যদি দেখবেন পীর সাহেব মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছে, আপনি যদি জিজ্ঞেস করেন, পীর সাহেব আজান হচ্ছে, নামাজ পড়েন না, মসজিদে যান না কেন? উনি জবাব দিবে যে নামাজ আমাদের উপর, মারিফতে নামাজের পাবন্দি নাই, মারিফতে নামাজ লাগে না, নামাজ একবার পড়লেই চলে। আপনারা জবাব দিবে নামাজ একবার পড়লেই চলে। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাইজান নামাজ একবার পড়লেই চলে, এটা মারিফতের বিধান, মারিফতে আপনারা পাইছেন। আল্লাহু আকবার। দেখেন কেমন
আল্লাহু আকবার। মারিফতের বিধান সর্বপ্রথম বিধান হচ্ছে আল্লাহ কোরআনে কারীমে জানায় দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন আল্লাহ বলেন সর্বপ্রথম বিধান হচ্ছে নামাজ। সঠিক সময়ে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনের কর্তব্য, ফরজ। এই ফরজ বিধানকে কিছু কিছু মানুষ মারিফতের দোহাই দিয়া এড়াতে চায়। দেখেন কিভাবে এড়াতে চায়। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি একটা উদাহরণ যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে অতি সহজে আপনারা বুঝতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি মসজিদে যাইয়া সেজদা দেন, এটা হবে আল্লাহর ইবাদত, এটা হবে আল্লাহর ইবাদত। মসজিদে যাইয়া যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেন, এটা হবে আল্লাহর ইবাদত। আর যদি আপনি অন্য কোথাও যাইয়া সেজদা দেন, এটা হবে গায়রুল্লাহর ইবাদত। যেমন ধরেন আমাদের দেশে বিধর্মীরা, অন্য ধর্মের লোকেরা পালন করে পূজা। পূজা আপনারা বুঝেন, দেবতার পূজা, গাছের পূজা, মাছের পূজা। পূজা কিন্তু পূজাই, পূজা কিন্তু কোনোদিন ইবাদত হয় না। পূজা কোনোদিন ইবাদত হয় না। সেটা আপনি যে কোনো জায়গায় কি করেন, যদি আপনি মসজিদে যাইয়া সেজদা দেন, এটা হবে আল্লাহর ইবাদত। আর অন্য কোথাও যাইয়া যদি সেজদা দেন, এটা হবে গায়রুল্লাহর ইবাদত, গায়রুল্লাহর পূজা। দেখেন, আমি একটা উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি। যদি আমার বাসায় কোনো ধরনের কোনো ভুল হয়, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আপনি যখন বিবাহ করার পরে আপনার স্ত্রীর সঙ্গে রাত্র যাপন করেন, ওইটাকে বাংলা ভাষায় সহবাস বলা হয়। বাংলা ভাষায় সহবাস বলা হয়। কিন্তু আপনার স্ত্রী ওই কাজটাই পর পুরুষের সঙ্গে করছে, ওইটাকেও কি সহবাস বলা হয় না জিনা বলা হয়? কাজ কিন্তু একটাই। আপনি, আপনার স্ত্রী আপনার সঙ্গে রাত্র উদযাপন করছে, রাত্র কাটিয়েছে, রাত্র আপনার সঙ্গে তার বৈধতা হয়েছে। আপনি বিবাহ করার পরে আপনি কি করছেন, ওনার সঙ্গে মিলামেশা করছেন, সহবাস করছেন। এর জন্য এটা আপনার জন্য বৈধ হয়েছে, এর জন্য এটার নাম সহবাস। কিন্তু অন্য কোনো পুরুষের সঙ্গে করলে এটা জিনা। ঠিক তেমনভাবে যদি আপনি অন্য কারো কাছে আপনি মাথা নত করেন, আপনি যদি গাছের সঙ্গে, গাছের নিচে যাইয়া সেজদা দেন, আপনি যদি বাজারে যাইয়া সেজদা দেন, আপনি যদি মাজারে যাইয়া সেজদা দেন, এটা আল্লাহর ইবাদত হবে না, এটা গায়রুল্লাহর ইবাদত হবে, এটা গায়রুল্লাহর পূজা হবে। আর আপনি যদি মসজিদে যাইয়া সেজদা দেন, ওইটা হবে আল্লাহর ইবাদত। কথা আপনাদেরকে বুঝাইতে পেরেছি? এর জন্য বলতেছি, কিছু কিছু মানুষ আজকে আপনি আমাদেরকে ধোঁকা দিতেছে, মারিফতের দোহাই দিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে। দেখেন কবিতায় কবি বলেন, শরীয়তরা মুকদ্দম দরে কোনো, শরীয়তরা মুকদ্দম দরে কোনো, শরীয়ত আজ মারিফত নিস্তবেরু, শরীয়ত হো तरीक़त हो फलाद, हकीकत में मुहम्मद की गुलामी। প্রকৃতপক্ষে কোথায় গোলামি? খার গোলামি। প্রকৃতপক্ষে গোলামি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমরা অন্য কারো গোলামি করতেছি, আমরা বুঝতেও পারতেছি না, আমরা বুঝতেও পারতেছি না। অন্য কারো গোলামি করতেছি, অন্য কারো ইবাদত করতেছি। কিন্তু বন্ধুগণ আমার, সর্বপ্রথম শরীয়তের বিধান পালন করতে হবে।
এরপরে মারিফত নিয়ে আপনি টানাটানি করেন। আগে হচ্ছে শরীয়তের বিধান, এরপরে মারিফত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এর জন্য বন্ধুগণ আমার, শরীয়তের সর্বপ্রথম বিধান হচ্ছে নামাজ। নামাজ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন। এর জন্যে নামাজ আমরা সঠিক সময়ে আদায় করতে হবে, সঠিক সময়ে নামাজ আমরা পড়তে হবে। বন্ধুগণ আমার, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। এক সপ্তাহ 10 দিন যাবৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ আকবার। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এমন অবস্থায় আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে হাজির হওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে ছিলেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। উনি দরজা যখন খুললেন, তাকায় দেখেন এমন একটা ব্যক্তি দাঁড়ানো, তার পা জমিনে আর মাথাটা আসমানে লাগানো। আল্লাহ আকবার। এত বিশাল আকৃতির একটা মানুষ দরজার সামনে দাঁড়ানো, কালো জামা পরিধান করা, দুইটা চোখ আগুনের লুক্কার মতো। তিনি ভয় পেয়ে দৌড়াইয়া আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আল্লাহ হাবিবের দরবারে হাজির হয়ে ডেকে ডেকে বলেন, ও গো আব্বাজান, আমি দেখতে পেরেছি এমন আকৃতির একটা মানুষ দরজার সামনে দাঁড়ানো গো আব্বাজান। তার পাটা জমিনে আর মাথাটা আসমানে লাগানো, কালো জামা পরিধান করা, দুটা চোখ আগুনের লুক্কার মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন আকৃতির মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। এমন আকৃতির মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওগো আব্বাজান, এমন আকৃতির মানুষ আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলেন, ওগো মা ফাতেমা, শোনো শোনো, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা দুনিয়ার কোনো মানুষ নয়। ওগো মা ফাতেমা শোনো, এটা দুনিয়া কোনো মানুষ নয়, মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে মিল হবে না। ওগো মা ফাতেমা, এটা হলো হাজা মালাকুল মউত, এটা হলো আজরাইল। আজরাইল এসে গেছে, আজরাইল ঘরে ঢোকার জন্য পারমিশন চাইতেছে। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে আজরাইল কেন এসেছে আমার জানার বাকি নেই। ওগো নবীজি, আপনি 1 সপ্তাহ যাবত অসুস্থ হয়ে পড়েছেন, এই মুহূর্তে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল এসে গেছে। ওগো নবীজি, দরজা খোলার পারমিশন আমি দিব না, দরজা খোলার অনুমতি আমি দিব না। ওগো নবীজি, এই মুহূর্তে যদি আপনি চলে যান গো, আমি কাকে আব্বা বলে ডাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে যদি আপনি চলে যান গো, আমার হাসান আর হুসেন কাকে নানা বলে ডাকবে? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে চলে যান, তাহলে আমি কাকে আব্বা বলে ডাকবো? আমার হাসান আর হুসাইন কার কাছে যাবে? কার কাছ থেকে প্রবোধ নিবে? নানা বলে কাকে ডাকবে? আল্লাহু আকবার। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে, ওগো মা ফাতেমা, শোনো শোনো, আজরাইলকে তুমি বাধা দিয়ে রাখতে পারবে না।
ওগো মা ফাতেমা শোনো, তুমি পারমিশন দিতে হবে না। আজরাইল মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পারমিশন দিয়ে রেখেছেন। আজরাইলকে তুমি পারমিশন না দিলেও আজরাইল কিন্তু ঘরে ঢোকার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়েই এসেছে। সুতরাং ওগো মা ফাতেমা, আজরাইলকে ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও, পারমিশন দিয়ে দাও। আল্লাহু আকবার। এমনি আজরাইল আলাইহিসসালামকে যখন ঘরে ঢোকার জন্য পারমিশন দিলেন, আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবের কাছে এসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনবার যখন সালাম দিলেন, এমনি আজরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন, আপনার নিকট আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান গো, মহান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবেন। আর যদি আপনি চলে যেতে চান গো, আমি আপনাকে আপনার বন্ধুর কাছে নিয়ে যাব। ওগো নবীজি, আপনি দুনিয়াতে থাকতে চান কি চান না? আল্লাহর হাবিব কথা বলতেছেন না, আজরাইল অনুমতি চাইতেছে। ওগো নবীজি, আল্লাহ আমাকে আপনার নিকট পাঠাইছেন, আপনি যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। আর যদি আপনি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নেক হায়াত বাড়ায়া দিবে। আপনি আমার জন্য কি অনুমতি লাগবে? আজরাইল আমাদের কাছে আসতে হলে আমাদের অনুমতি লাগবে কোনো সরকার প্রধানের কাছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবের কত সম্মান এবং ইজ্জত। আল্লাহু আকবার। উনার ইজ্জত এবং সম্মানের কারণে উনার পারমিশন চেয়েছেন। আল্লাহু আকবার। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, একটু অপেক্ষা করো, জিবরাইল আসার আগ পর্যন্ত আমি চলে যাব কি যাব না। জিবরাইল দেখি কি বলে, মহান আল্লাহর কাছ থেকে কি ফয়সালা নিয়ে আসে। জিবরাইল ছাড়া জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবকে জানায় দিতেন। এরপরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কি করতেন, সিদ্ধান্ত নিতেন। যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিসসালাম জানায় না দিতেন আল্লাহর হাবিবকে, ততক্ষণ পর্যন্ত কি করতেন না আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। আল্লাহর হাবিব বলতেছেন, এর আজরাইল একটু অপেক্ষা করো, জিবরাইল আসার আগ পর্যন্ত দেখি জিবরাইল কি বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বিশ্ব নবীর দরবারে পাঠায় দিলেন। আমার তেলাওয়াতকৃত আয়াত দিয়া বিশ্ব নবীর দরবারে জিবরাইলকে পাঠায় দিলেন। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবের কাছে যখন উপস্থিত হয়ে গেলেন, হাজির হয়ে গেলেন, ডাইরেক্ট তো আল্লাহর হাবিবকে বলতে পারেন না। দেখবেন তো কোনো সম্মানিত ব্যক্তিকে ডাইরেক্ট কিছু বলা যায় না, সামনাসামনি কিছু বলা যায় না। যেমন ধরেন আপনি একজন মন্ত্রী সাহেবের কাছে গেছেন, ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরেই কিন্তু আপনি বলেন না যে আমার এই অনুদানটা প্রয়োজন, আমার অমুক ব্রিজটার প্রয়োজন, অমুক রাস্তার প্রয়োজন, এ কথাটা আপনি বলেন না। আগে ওই চেয়ারম্যান সাহেবের কিছু প্রশংসা করেন, চেয়ারম্যান সাহেবের কিছু প্রশংসা করেন। এরপরে আপনি যদি কিছু চাওয়ার থাকে তাহলে ওই কথাগুলা বলেন। ঠিক তদ্রূপভাবে জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবকে ডাইরেক্ট বলতে পারেন না, ওগো নবীজি আপনি চলে যান, এটা বলতে পারেন না। ইশারা ইঙ্গিতের মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত
জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিবকে যখন এই আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, আল্লাহর হাবিব বুঝতে পারলেন জিব্রাইল ইঙ্গিত করেছে চলে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এমনি জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন জিবরাইল ইঙ্গিত করেছে চলে যাওয়ার জন্য। মহান আল্লাহ জানা দিয়েছেন চলে যাওয়ার জন্য। এমনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে অনুমতি দিলেন, এর আজরাইল আমার রূহ মুবারক তুমি নিয়ে যেতে পারো। আল্লাহর হাবিব জিব্রাইলের ইশারা পাওয়ার পরে, ইঙ্গিত পাওয়ার পরে আল্লাহর হাবিব বলতেছেন, এর আজরাইল তুমি আমার রূহ মুবারক কবজ করে নিয়ে যেতে পারো। আল্লাহু আকবার। এইদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই কথা শোনার পরে কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন কান্না শুরু করে দিলেন, ওগো আব্বাজান এই মুহূর্তে আপনি চলে যাবে। ওগো আব্বাজান আমি কাকে আব্বা বলে ডাকবো? ওগো আব্বাজান আমার হাসান আর হুসাইন কাকে নানা বলে ডাকবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কি একটু মায়া হয় না, একটু দয়া হয় না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছেন যে ওগো নবীজি আপনি এই মুহূর্তে চলে যাবেন, আমাদের জন্য কি একটি মায়া দয়া হয় না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, ওগো মা ফাতেমা কান্নার কোনো প্রয়োজন নাই। ওগো মা ফাতেমা শোনো, দুনিয়া তাকার জায়গা নয়, দুনিয়াতে কেউ তাকতে পারবে না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। ওগো মা ফাতেমা তুমি আমার কাছে এসো, আমি তোমাকে বলি ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তুমি কান্না করবা না। কেন কান্না করবা না? একটা কথা শুনে রাখো, যদিও আমি কবরে চলে যাই, কবরের জগতে চলে যাই, ওগো মা ফাতেমা শোনো, সর্বপ্রথম আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবরের জগতে সর্বপ্রথম তুমি ফাতেমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহ। এমনি আল্লাহ রাহমাতুল আলামিন যখন কান্না শুরু করে দিলেন, চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, কান্না করতেছে। জিবরাইল আলাইহিসসালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন গো নবীজি একটু জানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন গো? আপনি মনে হয় আপনার ফাতেমার জন্য কান্না করে। আল্লাহর হাবিব কথা বলেন না, জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানায় দেন আপনি কেন কান্না করেন গো নবীজি? মনে হয় গো আপনি আপনার ফাতেমার জন্য কান্না করতেছেন। আল্লাহর হাবিব কথা বলেন না, জিবরাইল আবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি মনে হয় গো আপনার হাসান আর হুসাইনের জন্য কান্না করে। আল্লাহ রাহমাতুল আলামিন ডেকে ডেকে বলেন, আরে জিবরাইল, না না, ফাতেমার জন্য আমি কান্না করি না, আমি ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্না করি না। তাইলে কেন কান্না করেন নবীজি? এ জিবরাইল, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আমার ফাতেমার জন্য কান্না করি না, আমি আমার হাসান আর হুসাইনের জন্য কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জন্য কেমন মহব্বত ছিল, কেমন মায়া, কেমন মহব্বত ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আকবার। দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন ওই সময়ও উম্মতের ফিকির করেছেন, ওই সময়ও কি করছেন? উম্মতের ফিকির করছেন। আবার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর দিয়া ডেকে রেখেছিলাম, আবৃত্ত করে রেখেছিলাম। ঘটনাক্রমে আমি যখন আমার নবীজির চাদর মোবারক সরালাম, সরাইয়া দেখি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, পা থেকে নিয়ে মাথা মোবারক পর্যন্ত এমন কোনো পশম বাকি নাই যেই পশম দিয়া গাম মোবারক বার হয় নাই। আল্লাহ আকবার। এত কষ্ট হয়েছিল আল্লাহর হাবিবের। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউত ওয়া ইনদাহু কাদহুম ফীহি মাউন ইয়াদখুলু ইয়াদাহু ثم يمسح على وجهه ثم يقال اللهم إني على سكرات الموت وغمرات الموت। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবীজি যখন দুনিয়া থেকে চলে যান, আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহর হাবিব বলেন আমি যখন আদেশ করি আজরাইলকে আমার রূহ মোবারক নিয়ে যাওয়ার জন্যে, আল্লাহ আকবার, আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিবের সিনা মুবারকের মধ্যে হাতটা রাখলেন, আল্লাহ আকবার, রূহ মোবারক কবজ করে নিয়ে যাওয়ার জন্যে আল্লাহর হাবিব বলেন, আজরাইল যখন তুমি আমার সিনা মুবারকের মধ্যে হাতটা রেখেছ আমার রূহ মোবারক কবজ করে নিয়ে যাওয়ার জন্য, আজরাইল আমি বুঝতে পেরেছি তুমি আমার বুকের উপরে হাত রাখো নাই, আমি বুঝতে পেরেছি উহুদ পাহাড়টা ভেঙে আমি নবীজির বুকের উপরে ফেলে দিয়েছি। আল্লাহু আকবার। এমন কষ্ট হয়েছিল বন্ধুগণ আমার, সম্মানিত হাজরিন, দেখেন মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না। হ্যাঁ, আবার আপনারা বলতে পারেন যে যদি ইমানদার বান্দাবান্দি ব্যতীত যদি ইমানদার হয় তাহলে মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে যদি ইমানদার বান্দাবান্দি হয়। কিভাবে? আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে, একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। একটা কথা বলে যে ছোটো ছোটো বাচ্চাদেরকে কি করা হতো আগে? খতনা করানো হতো। খতনা বুঝেন আপনারা? মুসলমানি, আমাদের সিলেটেও বলে মুসলমানি অথবা সুন্নত কাজ বলে। যাই হোক, তখন সময় আগে দেখতাম, ওই সময়ে দেখবেন আমি বই পেয়ে, অনেক ছেলে সন্তানেরা বই পেয়ে যেত, বলতো যে হাজাম আসতেছে, হাজাম বলে মনে হয় যে হাজাম আসতেছে, আমি কি করব না, খতনা করব না, দৌড়াইয়া ফালাইয়া চলে যাইত। তখন সময় ওই সন্তানকে যখন জোর জবরদস্তি করে হাজামের সামনে আনা হলো খতনা করানোর জন্য, ও চিল্লা ফাল্লা শুরু করে দিল। চিল্লা ফাল্লা যখন শুরু করে দিল, ওই সন্তান মিষ্টি খুব পছন্দ করত, মিষ্টি খুব পছন্দ করত। তখন সময় একজন দেখবেন তার হাত পাওয়ের ওইদিকে, পাওয়ের ভিতর দিয়ে নিয়ে কি করে ওর চৌকের মধ্যে দইরা রাখে। এমন অবস্থায় দেখবেন চোখ বাঁধার পরে ও যখন হাজাম সাহেব ওর খতনার জন্য রেডি হইল, ওর অস্ত্রগুলা রেডি করলো, তখন সময় অস্ত্র রেডি করার আগেই ও কিন্তু চিল্লা পাল্লা শুরু করে। তখন সময় ওই সন্তান ছোটোবেলায় মিষ্টি খুব পছন্দ করত। তখন সময় তার বাবা কি করলো, একটা মিষ্টি নিয়ে তার মুখের মধ্যে দিল। মুখের মধ্যে দেওয়ার পরে ও যখন মিষ্টি খাওয়ারত অবস্থায় কি করছে, এমন অবস্থায় হাজাম সাহেব তার কাজগুলা সাইরা নিছে, ও কিন্তু টেরেই পায় না। ওই সন্তান বুঝতেই পারে নাই কোন দিকে তার খতনা হয়েছে, কোন দিকে তার মুসলমানে হয়েছে, ওই সন্তান কিন্তু বলতেই পারে না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইমানদার বান্দাবান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইল আপনি আমার জান কবজ করবে, ওই সময় যদি আমরা ইমানদার বান্দাবান্দি হই,
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে জান্নাতের নাজ নিয়ামতগুলা তুলে ধরো, আর ওই বান্দা যেন জান্নাতের নাজ নিয়ামত দেখা অবস্থায় দুনিয়া ত্যাগ করে আমার কাছে চলে আসে। এই অবস্থায় জান্নাতের নাজ নিয়ামতগুলো আমরা দেখতে থাকবো, আর আমাদের রূহ কবজ করে নিয়ে যাওয়া হবে। আমরা কিন্তু টেরেই পাবো না মৃত্যুর যন্ত্রণা, আমাদের হবে না যদি আমরা ইমানদার বান্দাবান্দি হই। এর জন্যে আল্লাহর হাবিবেরও কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়েছিল। আল্লাহ আকবার। দুনিয়ার কোনো মানুষ এর থেকে বাঁচতে পারবে না। যদি ইমানদার বান্দাবান্দি হয় তাহলে মৃত্যুর যন্ত্রণাটা আনন্দ রূপান্তরিত হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার হতে হবে। ইমানদার, নামাজ না পড়লে ইমানদার হওয়া যায়। কেমন? নামাজ না পড়লে, হজ না করলে, যাকাত না দিলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন যে ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দাবান্দিরা, দুনিয়াটা তাকার জায়গা নয়, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুনিয়াতে থাকেন নাই। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া বিল মাউতে ওয়া ইনদাহু কাদহুম। আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা রে, আমি দেখেছি আমার নবীজি যখন দুনিয়া থেকে চলে যান, মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, শোনো শোনো কেমন কষ্ট হয়েছিল আমার নবীজির।